राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि भक्ति पराजी च हरिनाम परायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य विघ्ननाशय अभीष्टपूरण दुर्गमे पथिमेन्धस्य गतिर्मोह सकृपा ज्येष्ठिदानेन सन्त सन्त्यवलम्बनम्। सूर्य शत समकान्ति अरुण बसन सुबलित प्रकांड देह राय कहे आइला यदि पामर सधिते दर्शन मात्र शुद्ध नहे मोर दुष्ट चित्ते दिन 5-7 रही करह मार्जन तबे आलिंगने दुई जने कृष्ण कथा कहे সেই স্থানে प्रभु कहे परश्लोक साध्येर निर्णय राय कहे सधर्माचरणे नदिया बिहारी महामहेश्वरेश्वर श्री श्री गौरांग महाप्रभुर परम प्रिय अंतरंग पार्षद प्रभुर श्रीमान महाप्रभु विजयारा विजय बारा परम पूत सलीला दक्षिण भारतेर गंगा गोदावरी तीरे एसेছেন। नाना वाद्यभाण्ड बाजिए संगे सेवक लोक लश्कर निये তিনি পালকিতে চড়ে শত শত সূর্যের মতো সোনালী অঙ্গকান্তি নগ্ন গাত্র পরিধানে গৈরিক বসন সন্ন্যাসী শিরোমণি শ্রীমান মহাপ্রভু তাকে परम दैन्य भरे तुले कोटि चंद्र सुशीतल निज बक्षे स्थान दिलेन चिरतरे आत्मसात करलेन आलालनाथेर श्रीमंदिरे तारा भवानंद राয়ের श्रीपाठ अवश्य दर्शन करेছেন। निकटेई गोपीनाथपुर माधवी दासी করেছেন আমাদের কাছে সেই সেই স্থান পরম তীর্থ প্রেমের পুণ্যভূমি
সেসব স্থান ভ্রমিব আমি প্রণয়ী ভগত সঙ্গে। ভক্তচরণ রেণু এবং প্রেম ভক্তি এখনো সেখানে রাখা আছে। ওই রজে গড়াগড়ি দিলেই প্রেম ভক্তি লাভ হবে, সেই লীলার অনুভব হবে। মনে হয় কত শান্তি, কত আনন্দ, কত প্রিয়জনকে নিকটে পেয়েছি। বৈষ্ণব দেখিয়া, ভক্ত দেখিয়া এক করব, প্রাণের বিনিময় হবে, তবেই শক্তি সঞ্চার হবে, হৃদয়ের থেকে প্রেম ও ভক্তি হৃদয়ে যাবে, অনুভূতি। এই জন্য সবকিছুই মনে আমার এখানে বাধা বিঘ্ন, আমি এগোতে পারছি না। এই আবেদন নিবেদন আকুতি আরতি প্রীতি মিনতি, কাঁদিয়া কাঁদিয়া জানাইব মধু সাগরের জল, অনলে অনিলে মধু, মধুময় নভস্থ, যাহার মাধুর্যে বিশ্ব অনন্ত মধুরিমাময়, সেই মধুময় কৃষ্ণ জীবের সৃষ্টি সাগরের ঢেউ। এই জন্য ভক্ত জগন্নাথকে পেতে চান। জগন্নাথের সঙ্গে যত কথাবার্তা, ভাব ভালোবাসা, আদান প্রদান, তহু জগন্নাথ নাথের নাথের নাথ। তিনি শুধু মানবের নয়, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের, অনন্ত কোটি জীবের, 84 লক্ষ জনের উনি একমাত্র স্বামী, অধিসত্তা। তহু জগন্নাথ কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে মাগিব বিশ্রাম। আমার কি বিশ্রাম মিলবে না? সবকিছুরই তো একটা ছুটি আছে। সংসার দাবানলে বিষানলে, বিষাক্ত আগুন দিবানিশি হিয়া জলে, হয় অচেতন। এই যে কালচক্র, এর বাইরে কি এই যাতার থেকে, এই যাতার বাইরে, এই নাগরদলার বাইরে, এই তরঙ্গের বাইরে, এই দাবানল, এই অগ্নিকুণ্ডের বাইরে আমি কি করব? প্রভাতকালে ঘাসের উপরে শিশির বিন্দু, শিশির বিন্দু কি ঘাসের উপরে সর্বদাই ঝলমল করে? এখন সকালবেলা সোনালী সূর্যের আলো শিশির বিন্দুর উপরে পড়ে। শিশির বিন্দু আমাদের আসল বসতি ওই মহাসিন্ধুর ওপারে। আমরা মহাসিন্ধুর ওপারে থেকে এসেছি। এই তো আমরা পাই অনুভবীগণের বাণীতে। আমরা অমৃত আমায় কৃপা করে এক তিল সেই অনুভব, জ্ঞান, বিজ্ঞান, ভক্তি, প্রেম দান করো। এই সবই তো প্রার্থনা। প্রার্থনা করিব দৈন্যে সদা, সব সময় দৈন্য ভরে প্রার্থনা করব। মহাপ্রভু রামানন্দ রায়কে বললেন, ভট্টাচার্য বলেছেন, অতি সাধনা, অতি সাধারণ নিচু স্তরের সাধনা, এইরকম আমার একটা জ্ঞান ছিল। অদ্বৈতবাদ, ব্রহ্মজ্ঞান, ব্রহ্মধ্যান, সর্বোপরি বেদের তাৎপর্য এই মনে করতাম। পূর্ণাঙ্গ হচ্ছে ভক্তিযোগ। ভক্তি, ভক্তি বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারতের তাৎপর্য ভক্তিযোগ, ভক্তিযোগ, ভক্তিযোগ ধন। পৃথিবীতে আছে যত শাস্ত্রের প্রচার, অদ্বৈত আচার্য প্রভু তিনি শান্তিপুরে নবদ্বীপে বসে পৃথিবীতে যত শাস্ত্র রয়েছে, গীতা, ভাগবত আদি, সবটা আমাকে দাও, আমার ভক্ত, আমার অনুশীলন করো, আমার সেবা পুজো করো, শ্রবণ কীর্তন করো। মজ্জাজি কিছু করতে পারবে না, মনটা আমাদের দিতে পারবে না, পারবে না। চুপ করে কেন? পার্থ, সব্যসাচী, কন্তেয়, বাষ্ণেয়, হে ভারত, চুপ করে কেন?
তো মন পাটির মতো, মন যেন লাচি সুতার মতো, সুতাগুলো রং করে মেলে দিয়েছে। সেই পাটগুলোকে যখন এক দড়ি পাকানো হবে, মোটা দড়ি করা হয়, এই মোটা মোটা গাছি। তো মনকে পাকাতে হবে, মনকে কুড়িয়ে নানা জায়গার থেকে মন নানা ব্যক্তি বস্তুকে ভালোবেসে জন্মান্তরের ছবি সামনে নিয়ে আসছে। ওই যে স্বপ্নে নানা কিছু দেখছি, ওগুলি আমাদের জন্ম জন্মান্তরেরই চিত্র, ভাবনার চিত্র। এই স্বপ্ন বলে দেয় যে পূর্বজন্ম, সব জন্মগুলি জানি, কিন্তু তোমার জন্ম তো তুমি জানো না। কারণ হে অর্জুন, আমি হচ্ছি সর্বজ্ঞ সর্ববিদ, তুমি হচ্ছে অল্পজ্ঞ অল্পবিদ। আমরা অনেক কিছু জানি, কিন্তু খুব অল্প জানি। আমাদের এত সুন্দর বৈদিক সনাতন ধর্মের প্রশিক্ষণ পদ্ধতি এবং মর্মদেশ, তুমি আমাকে মন দিতে পারবে না? তো বেশ, আমাকে মন দেওয়ার প্রচেষ্টায় আমি সাধন বলছি তোমায়। কি সাধন? আমার কথা শোনো হওয়া, একেই বলছেন মজ্জাজি। অর্জুন চুপ। এখন যুদ্ধ করব রণাঙ্গনে সমরাঙ্গনে, আমার এপাশে ওপাশে 18 অক্ষয়িনী সেনা, এত রথী মহারথী অতিরথী। দায়িত্ব ধর্ম সংস্থাপন, অধর্ম দলন, দুষ্টির বিনাশ সন্ধ্যা, ত্রিসন্ধ্যায়িত আরাধনার বিধি। কিছু পারবে না। পঞ্চকাল সেবা পুজো, 5 বার সেবা পুজো করতে হয়। উপায়, আমাকে নমস্কার করো। কিছু করতে না পারো, আমাকে প্রণাম করো। কৃষ্ণায় বাসুদেবায় হরই পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কার্যে আগেই আসনে বসে শ্রী বিষ্ণু আচমন করতে হচ্ছে, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু ভগবানের নাম নিতে হচ্ছে। তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবি। যিনি আকাশ পৃথিবী জল সূর্য চন্দ্র বায়ুর স্রষ্টা, যিনি সর্বব্যাপক। তুমি ঘট ঘটবাসী অবিনাশী, আছো অনলে অনিলে চির নভ নীলে, শশী তারকায় জলদের গায়ে তুমি অখিল। তুমি আমার এই দেহে প্রাণ রূপে, তুমি প্রাণায় স্বাহা অপানায় স্বাহা। যখন আহার করা হয় প্রাণকে আহুতি দেওয়া হচ্ছে। যে ফায়ার পাওয়ার, জঠরাগ্নি, জঠরাগ্নি রূপে তুমি। আবার শরীরের ভিতরে মেরুদণ্ডের নিম্ন প্রদেশে কুলকুণ্ডলিনী শক্তি রূপে তুমি। সেই শক্তির প্রভাব, ওটা সূক্ষ্ম, ওটা সার্জারির দ্বারা দেখা যাবে না, বোঝা যাবে না। তারপরে প্রাণবায়ু, জ্ঞানের রহস্য তো প্রকাশ করা হয়েছে ভাগবতেও উপনিষদেও। সবকিছু জেনে তবেই তো ভক্তি মন্দিরে, এতগুলো সিঁড়ি ভেঙে তবেই তো ভক্তি মন্দিরে উনি উঠে যাচ্ছেন। এবং ভক্তিকে পরম ধর্ম কার্যে এসো, সবসময় সব কার্যে মাধবকে স্মরণ করছেন। তো বিষ্ণু বিষ্ণুরম, আগে বিষ্ণু বিষ্ণুরম কেন বলছেন? তৎসদদ্য ব্রহ্মণ দ্বিতীয় পরার্ধে জম্বুদ্বীপে ভারতখণ্ডে আর্যাবর্তে বাচন স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবা স্বস্তি ন ইন্দ্র পোখা, এই সব মন্ত্র।
পুরুষ সূক্ত উচ্চারণ করছেন, পুরুষ সূক্ত উচ্চারণ করে শালগ্রামকে স্নান করাতে হচ্ছে। সহস্রাক্ষ সহস্র বাংলার ভিতরে 3 আনা। ধীরে 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 ভাষা, ব্যবহার, কাপড় চোপড়, আহার বিহার, লক্ষ্য উদ্দেশ্য সব পাশ্চাত্য অভিমুখী হয়ে যাচ্ছে। পাশ্চাত্য দেশেরই সভ্যতা। এইভাবে কৃষি প্রধান, প্রধান, ধর্ম প্রধান, মৈত্রী সংহতি প্রীতি প্রধান, মানবতা প্রধান আমাদের এই দেবভূমি ভারত ভূমি। আমি যে ভারতীয় বংশোদ্ভূত, আমার যে মাতৃভূমি ভারত, সারা জীবন পড়েও বাংলা ভাষাটুকু শিখতে পারবো না। ইংরেজি তো পরে বলবো, শিখবো, কিন্তু সারা জীবনে কি যত সাহিত্য রয়েছে বাংলা ভাষায়, নাটক, নোবেল, যত কথা, যত কাহিনী, সারা জীবনে বাংলা ভাষা শিখতে পারবো? এই রচনাবলীগুলি করতে পারবো কবি মহাকবির? তাহলে জ্ঞানের জগৎ কত বিশাল। প্রত্যেকটা বিদ্যা আছে অ্যাডিশনাল সাবজেক্ট। ওই জন্য আজ আমরা স্কুল কলেজে পড়েও, শিক্ষক উপাচার্য হয়েও, মহাবিদ্যালয়ের, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েও হয়তো বাংলা ভাষায়, বাংলার ঐতিহ্য, আমি বিশ্বপতি, আমি চরাচর আত্মা, আমি বিশ্বম্ভর, আমি বিশ্ব নিয়ামক, বিশ্ব স্রষ্টা, ভক্ত এই অনুভূতিকে সর্বদা প্রাপ্ত হন। যখন যেদিকে চাই তোমার করুণা রাশি, তোমাকে কেবলই দেখিতে পাই, বিহগে ললিত গীতে তুমি শিখাইয়াছ ভালোবাসি। কি সুন্দর পাখিগুলিকে বানিয়েছ, পাখির ডাকে দেশকে পোষণ করছে, পালন করছে খাদ্যদ্রব্য দিয়ে। এই জন্য এত ফল, এত শস্য, ষড়ঋতু, এত সম্ভার, এত জ্ঞান, এত বিজ্ঞান, এত অনুভব, সবই উজ্জ্বল কিরণময়। ঠিক এখন সময় 6:10 সূর্য উঠে যাবে। 1 মিনিট, 1 সেকেন্ড সূর্য উঠতে দেরি হবে না। তোমার আদেশে সকালবেলা কিরকম চারিদিকে শিশির ঢেকে থাকে, পশ্চিম আকাশের চাঁদ লালিম হয়ে যাবে। যখন সূর্য উঠবে চাঁদকে দেখাই যাবে না। জ্যোৎস্না কতক্ষণ থাকবে? কালকে আর চাঁদ, কাল পরশু তরশু চাঁদকে আর দেখা যাবে? অমাবস্যায় চাঁদ থাকবে? এই যে অমাবস্যা গেল, বুঝেছে যে বায়ুর কত মূল্য। আমরা মনে রাখি না তো, ক্ষণে ক্ষণে ভুলে যাই ঈশ্বরের সত্তাকে। এই চাঁদের মধুর আলো, চাঁদটাকে কে বানিয়েছে? যখন যেদিকে ভাসে তোমার করুণা রাশি, প্রভু উছলি নাগরিকই তো। ঠিক তেমনি মানুষই তো সাধন করে আগে গিয়ে মুনি ঋষি হয়ে যাচ্ছে, দেব রাজা হচ্ছে, মুনি ঋষি হচ্ছে, শাসক হচ্ছে, সাধক হচ্ছে, যোগী হচ্ছে, জ্ঞানী হচ্ছে, ভক্ত হচ্ছে, মহাত্মা হয়ে যাচ্ছে, মহাপুরুষ হয়ে যাচ্ছে। মহান আচরণ দিয়েই আমরা তাকে পাবো। এই জন্য মানব দুর্লভ, নরতনু ভজনের মূল। এই জন্য মানব দেহের মূল্যায়ন, মানবতা অর্জন, প্রকৃত মানুষ হওয়া, মানব হওয়া, মানবতা, ভদ্রতা অর্জন করা। পরেও আমি থাকবো পরম, এই গীতার সিদ্ধান্তে, উপনিষদের সিদ্ধান্তে বিশ্বাস কর। কৃষ্ণ কথা বলার কথা অনেক, কিন্তু মহাপ্রভু রামানন্দ রায়ের কাছে কৃষ্ণ কথা ভট্টাচার্য অভক্তের অন্ন জল গ্রহণ করেননি। নাস্তিকের গৃহে যেতে নেই, নাস্তিকের অন্ন জল গ্রহণ করতে নেই।
তারপরে সন্ধ্যা হয়েছে, মহাপ্রভু স্নান করেছেন, 3 বার স্নান করেন। উনি সান্ধ্যকৃত্য সেবককে নিয়ে, সহচরকে নিয়ে এসেছেন সেই বৈদিক বৈষ্ণব ব্রাহ্মণের গৃহে। মহাপ্রভুকে দণ্ডবোধ করেছেন। মহাপ্রভু তাকে আসন করেছেন। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, সেই জীব সাধু সঙ্গ যে কর, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। উপস্থিতি যেমন যে কথাগুলি প্রায়শ আমরা বলি শুনি, এই কথাগুলো তো আমরা সবাই জানি, এগুলি সাধারণ কথা, সামান্য কথা। মহাপ্রভু বিশেষ কথা শুনতে চান, সাধন ভজনের কথা শুনতে চান। সেটা সাধনার রহস্য জানতে এসেছি। দৈন্য করছেন প্রভু। পরশ্লোক সাধ্যের নির্ণয়। সাধ্য বলতে লক্ষ্য, সাধন করে যা পাওয়া যায় তাকে সাধ্য বলা হয়। দুটো কথা, সাধন এবং সাধ্য। ভারতবর্ষের পর্বতমালা, ভারতের প্রজা বিশদভাবে রামায়ণ মহাভারতে তো, পুরাণে তো আছেই, ভাগবতে সংক্ষেপে সার বল 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 সবে শতবিনামে নূর বলেছেন। কোথা থেকে নিয়ে এই কথাগুলো বলেছেন, এর আধার কি? ওই রামায়ণ মহাভারত, গীতা, ভাগবত, পুরাণ, উপনিষদ, বেদ, এগুলো বাংলা ভাষা। মানুষ পুজোটাকে উল্টাক দেখি, যেটা ভগবান সৃষ্টি করেছেন সেটাকে উল্টানো যায়? বোঝার ভুল। 4 আশ্রম, এই বর্ণ ধর্ম এবং সেবা ধর্ম, সংসার ধর্ম বলতে সেবা ধর্ম, মাতা পিতার সেবা, আত্মীয় স্বজনের সেবা, বয়োজ্যেষ্ঠগণের সেবা, সমাজ সেবা, দেশের দশের সেবা। এই জন্য গৃহস্থ আশ্রম। বিবাহ করে সংসারী হতে বেদ ভগবান আদেশ করেছেন। থেকেই তো সবাই আসছে। তো এই বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্ম। বানপ্রস্থ বলতে 50 বছরের পরে উনি পুত্রকন্যার হাতে নির্জনে তীর্থ। আর শহরে গিয়ে দেখুন কিরকম উৎপাত। এই শান্তির পরিবেশে শান্তির সন্ধান, সেই শান্তিময় প্রভুকে বহুনাং জন্মনাম অন্তে এই অদ্বৈত বোধ, এই দিব্য জ্ঞানের উদয় হয়। বাসুদেবম সর্বম ইতি স মহাত্মা সুদূর, যিনি সর্বত্র যৎস্যাৎ সর্বত্র সর্বদা। শ্রীমৎ ভগবত অনুভূতি না, তার ইচ্ছা মঙ্গলময় বিধানকে দেখছে। জন্মতে, মৃত্যুতে, জরাতে, ব্যাধিতে, রোগেতে, শোকেতে, মানেতে, অপমানেতে, সব ভাবে উনি জড়ভরতের আচরণকে নেন। উনি সন্ন্যাসী। যেমন আমাদের রূপ সনাতনাদি আচার্যপাদগণ, যেমন আমাদের ঠাকুর মহাশয় গৃহে থেকে, উনি তো বিবাহ লীলা করেননি, উনি সন্ন্যাসী। কীর্তন গান নর্তন কর্ম প্রেমামৃতাম্ব নিধি ধীরা ধীর পাবেন না। এই প্রকার ক্ষত্রিয় যদি নিজের খাদ্য ধর্ম, সেবা ধর্মকে ভুলে যায়, ব্যবসায়ী মহাদেব হচ্ছেন, ভগবানই তো সর্বদেবতা হচ্ছেন, ভগবানই তো সর্বমুনি ঋষি হচ্ছেন, রাজর্ষি হচ্ছেন, ভগবানই তো অনন্ত রূপে সময়ে সময়ে সবকিছু হয়ে আর জানাচ্ছেন। নিজে আচরণ করে আপনি আচরি ধর্ম জীবের শিখায়, নিজে না আচরিলে অন্যে শিখানো না যায়। এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে কয়। যদি কেউ কিছু শেখাতে চায় কাউকে, বেশ ভালো কথা, উঁচু আসনে বসে আমরা শেখাতে চাই।
শিক্ষকের আসন নিতে চাই, বেশ ভালো কথা, কিন্তু তার আগে তো পড়াশোনা করতে হয়। আচ্ছা, চিকিৎসককে কেবল চিকিৎসার বই পড়লে তো চিকিৎসক হওয়া যায় না, তার জন্য রোগী দেখে 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 অনুভব চাই। ঠিক তেমনি খালি বই পড়া বিদ্যায় তো শিক্ষক হওয়া যায় না, নিজে সাধন করতে হয়। ব্যক্তিগত জীবনে সাধন করে সেই পরব্রহ্ম পরমেশ্বর এবং শাস্ত্রের প্রতিটি কথাকে নিজে প্রত্যক্ষ রূপে অনুভব করা প্রয়োজন। অনুভবীর কথাই তো কাজে লাগবে, অনুভবীর কথাতেই তো সকলে আনন্দ পাবে, না মুখস্থ করা কথায় লোকে আনন্দ পাবে। ওই রকম তো সাংবাদিকরাও বলতে থাকে, সামনে লিখে নিয়ে রিপোর্টাররা তারাও তো কোথায় কি হয়েছে কোথায় কি হচ্ছে পৃথিবীতে সারা ভারতবর্ষে 10 মিনিটের মধ্যে সবকিছু পড়ে শুনিয়ে দিল, এই 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 হয়েছে আজ, এই 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 এই। তো গীতা ভাগবতকে, বেদ পুরাণকে সামনে নিয়ে তার ইন্ডেক্স, তার সারগর্ভ সূচি, আমরা অ্যালফাবেটও তো বলতে পারি, তাতে কি হয়েছে? না, যিনি আচরণ করে সাধন করে অনুভব করে বলবেন। বটগাছের তলায় কত বীজ পড়ে, কিন্তু বটের ফলগুলো পেকে পেকে পড়ে, কিন্তু বটগাছের তলায় বটগাছ অশ্বত্থ গাছ জন্ম নেয় না। ওই বটের অশ্বত্থের পাকা ফল কাক খায়, খেয়ে কাকের পাকস্থলীতে এমন শক্তি রয়েছে সেই বীজগুলো হজম হয় না, ভাবিত হয়, পোস্তর দানার মতো বীজগুলো আরো ছোট। এবার কাক ওই ছাদের উপরে, ওই দেওয়ালের উপরে, ওই গাছের উপরে, ওখানে দেওয়াল ভেদ করে বট অশ্বত্থের গাছ, ওখানে উঠে যায়। কি করে উঠলো? পুরনো পুরনো বাড়ি দেখবেন, রাজবাড়ি, জমিদার বাড়ি, কি প্রাচীন কালের সেই, তার দেখবেন দেওয়ালে কিরকম বট গাছ অশ্বত্থ গাছ উঠে গেছে, কত বড়। কি করে? ওখানে জল কোথায়, মাটি কোথায়? এই হচ্ছে ওই বীজ কাকের পেটে গিয়ে, কাকের বিষ্ঠাতে, কাকের মলেতে এমন একটা শক্তি এসে গেছে, ওই বীজটা ভাবিত হয়ে যেখানে পড়বে ওখানেই কাজ গজাবে। তেমনি অনুভবী, যিনি সাধন করে সেই পরব্রহ্মকে, পরম তত্ত্বকে অনুভব করেছেন, তাকে দেখলেই ভক্তি লাভ হয়, তার আশ্রয়েই ভক্তি লাভ হয়, তার কথা শুনলেই আমাদের হৃদয় পাষাণের মতো হলেও সেইখানে ঈশ্বরের আরাধনা বাসনা জাগে, ঈশ্বরানুভূতি লাভ হয়ে থাকে। এই জন্যই তো একটা সাধন ভজন বলে জিনিস রয়েছে। রামানন্দ রায়কে মহাপ্রভু বললেন, বর্ণ ধর্ম আশ্রম ধর্ম এর দ্বারাই বিষ্ণু প্রসন্ন হন, তার পরিতুষ্টির অন্য কোনো উপায় নেই। একথা যে তুমি বললে, এটা বাহ্য বহিরঙ্গ, সবাই জানে। আগের কথা কিছু বলো, শোনাও। তখন রামানন্দ রায় বললেন যে কৃষ্ণে কর্মার্পণ সর্বস্বার্থ সার, যা কিছু কাজ করা যায়। গীতার উদ্ধৃতি দিচ্ছেন শ্লোক, যৎ করোষি যদশ্নাসি যজ্জুহসি দদাসি যৎ তপস্যসি কন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম, সব আমাতে অর্পণ করে দাও। কায়েন বাচা মনসেন্দ্রিয়ৈর্বা বুদ্ধাত্মনা বা অনুসৃত্য স্বভাবাৎ করোতি যজ্জৎ সকলং পরস্মৈ নারায়ণায় ইতি সমর্পয়েৎ, সব আমাকে অর্পণ করে দাও। কর্মার্পণ, নিজের উপরে কোনো দায় দায়িত্ব নিও না। ভালো কাজ করলেও সঁপে দাও, মন্দ কাজ করলেও প্রভু আমি এই কাজ করেছি, ভালো মন্দ জানি না, যা হয়েছে হয়েছে, তুমি জানো, সব সঁপে দাও। জেলে হচ্ছে যা আছে চলায়, সব তুমি জানো, সব তোমাকে। এই হয়ে গেল কৃষ্ণ কর্মার্পণ। মহাপ্রভু বলেন এটা উপাচ্য কথা, এগিয়ে যেতে বললেন। সাধনার ক্রমবিকাশ, শব্দের ক্রমবিকাশ, জ্ঞানের ক্রমবিকাশ, উপাসনার ক্রমবিকাশ। এখন যে সময় এসেছে আমাদের এক জায়গায় এইভাবে বসা, ভারতীয় বিধি আইন ধারার উল্লঙ্ঘন,
এই জন্য আমরা আর বুঝতে সক্ষম নই। ঘরে 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 আলোচনা, চার দেওয়ালের মাঝে আলোচনা। আর উপাসনা সাধন ভজন তো ওপেন ফিল্ডে নয়, উন্মুক্ত প্রান্তরে নয়, শ্রদ্ধালুর সঙ্গে ঘরে নির্জনে প্রান্তরে বনান্তে গ্রামান্তে স্থানান্তে একান্তে এই সমস্ত কথাগুলি পুঙ্খানুপুঙ্খ ভাবে, গীতাটাই পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝি। আগে গীতাই বুঝি এইভাবে একান্তে পুঙ্খানুপুঙ্খ ভাবে। এখন তো আমাদের সময়, আর যাদের বয়স হয়েছে তাদের তো সময়। কিন্তু কি দুর্দৈব, বালকগণ খেলাধুলা করছে, বেশ ভালো কথা। ছাত্ররা বিদ্যার্জন করছে, নিশ্চয়ই করুক। যুবকরা বলেন, যুবকরা নিজেদের তাল নিয়ে মেতে আছে। বালস্তাবৎ ক্রীড়া শক্ত, তরুণস্তাবৎ তরুণী রক্ত। তরুণরা তরুণীকে নিয়ে পড়েছে, তরুণী তরুণকে নিয়ে, কিশোর কিশোরীকে নিয়ে পড়েছে, কিশোরী কিশোর যা করছে করুক, ওইদিকে তাকিও না। আচ্ছা, যাদের বয়স হয়েছে প্রৌঢ় বলেন, তারা এখন টাকার চিন্তা করছে, কি করে ছেলে মেয়ের বিয়ে দেবো, কি করে টাকা পয়সা রোজগার, টাকা পয়সা না করলে আত্মসম্মানের কি করে রক্ষা হবে, যা করছে করি। আচ্ছা, যারা বৃদ্ধ তাদের তো এসব ঝঞ্ঝাটের থেকে ছুটি হয়ে গেছে। বলেন না, বৃদ্ধ বৃদ্ধারা গালে হাত দিয়ে চিন্তা করছে, আমি মলে এদের হবেটা কি, কে দেখবে তোদের? বুড়িমা বলছে, আমি মরে গেলে তোদের কে দেখবে রে? বুড়ো কর্তাও ভাবছে, কি আমি চলে গেলে কি হবে, কে দেখবে? এরা তো কিছু বোঝে না, এরা না ব্যবসা করতে পারবে, না চাকরি বাকরি, কি করবে, কিভাবে খাবে, কি হবে, এরা তো দেখছি কিছুই করতে পারে না, ঘর সংসার কাজকর্ম কিছুই বোঝে না ছেলেটা আমার। বৃদ্ধস্তাবৎ চিন্তা মগ্ন পরমে ব্রহ্মণী কোপি না লগ্ন। সেই পরব্রহ্ম পরমেশ্বরের দিকে কেউ যেতে চায় না, বালক না, যুবক না, প্রৌঢ় না, বৃদ্ধ না। কি দুর্ভাগ্য! জগৎগুরু শঙ্করাচার্য পাঠ বলছেন, পরমে ব্রহ্মণী কোপি ন লগ্ন। কে তাকে চায়? অস্তু সময় সীমার অতীত হয়েছে, সবকিছুই এই জগতে সময়ে বাধা। এই জন্য এখন যে সময়টা এসেছে, এখন ঘরে বসে চুপচাপ এই সমস্ত গীতা ভাগবত শাস্ত্র পুরাণ এগুলি আলোচনা, ভগবত আরাধনার, উপাসনার, সুখে শান্তিতে আনন্দে সকলে থাকুক। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। উপনিষদের ঋষি বলছেন, সকলে সুখে থাক, সকলে আরোগ্য প্রাপ্ত হোক, সকলে সমৃদ্ধিকে প্রাপ্ত হোক, সকলে জ্ঞান বিজ্ঞানকে প্রাপ্ত হোক, সকলে পরমানন্দ পরা শান্তিকে প্রাপ্ত হোক। এই প্রার্থনাই পরমেশ্বর পরব্রহ্ম জগদীশ্বর জগৎগুরু শ্রীকৃষ্ণ যোগেশ্বর শ্রীকৃষ্ণের চরণে মহামহেশ্বর শ্রী গৌরেশ্বর পরম কৃপালু পরম উদার পরম দাতা শিরোমণি শ্রী নিতাই গৌর সীতানাথের শ্রীচরণে, শ্রী রাধানাথের শ্রীচরণে, সমস্ত গৌর ভক্ত বৃন্দের শ্রীচরণে, আচার্যগণের শ্রীচরণে, মাননীয় বন্দনীয় গুরুজনগণের শ্রীচরণে আমরা এই প্রার্থনাই রাখি। সকলের কল্যাণ কামনা, মঙ্গল কামনা, আরোগ্য কামনা, সুখ শান্তি কামনা, প্রেম ভক্তি লাভ কামনা। আমরা এই স্থানে শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দর রাধা গিরিধারী লালজিউর শ্রীচরণে মহাকালেশ্বর বসে আছেন, ভগবতী জগদম্বা সকলের শ্রীচরণে ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি। আপনাদের শ্রীচরণ যুগল বারবার বন্দনা করি
এখানে পূজারীজি আছেন, অনেক মাননীয় জন, পূজ্যজন আছেন, বয়োজ্যেষ্ঠ জন আছেন। শ্রী গোপাল কৃষ্ণ গোস্বামী প্রভুর চরণ বন্দনা করি, যিনি এই শৈত্য প্রবাহে, এই রাত্রে, এই সামাজিক বিধিকে উল্লঙ্ঘন করে উনি যে আমাদের সামনে আসন গ্রহণ করেছেন, আমাদিগকে আনন্দ দিয়েছেন, এই জন্য ওনার প্রতি আন্তরিক শ্রদ্ধা, কৃতজ্ঞতা, বিনম্রতা, শুভেচ্ছা, শুভাকাঙ্ক্ষা, হার্দিক অভিনন্দন এবং অশেষ ধন্যবাদ প্রণতি জ্ঞাপন করি সমস্ত বয়োজ্যেষ্ঠ, জ্ঞানোজ্যেষ্ঠ, বয়োবৃদ্ধগণের উদ্দেশ্যে। সকলে আমাকে ক্ষমা করুন, দয়া করুন, কৃপা করুন, সকলে শ্রীচরণে স্থান দিন। জয় নিতাই গৌর সীতানাথ, জয় রাধানাথ, জয় শ্রী গোবিন্দ গোপীনাথ।